গাইজ আজকে আমাদের 7 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছে। আর তারা হয়তোবা গতকাল দেখে নাই যে 24 ঘন্টা আমরা রাস্তাঘাটে কি করছি না করছি। গাইজ তারা হয়তোবা জানে না যে একটা দেশ 7 মিনিটে যুদ্ধ শেষ করতে পারে না, স্বাধীন হইতে পারে না। গাইজ যারা অতিরিক্ত আবেগে লিপ্ত, যারা অনেক আবেগী ছেলেরা আছেন, আবেগী কয়েকটা দেশের নাগরিক আছেন, তাদের জন্য বলতেছি, যদি এই সেনাবাহিনীরা যে রাত্রে একটা কাহিনী করলো, যদি সেনাবাহিনী দেশের যত বাহিনী আছে তারা যদি ঠিকমতো তাদের নেত্রীর কথা না শুনতো, তাহলে কখনোই আজকে এই অবস্থা হইতো না। তারা অবশ্যই নেত্রীর পক্ষে, যার কারণে দেশের আমাদের এই অবস্থা। গাইজ আপনারা এখন বিপদে বিপদে, ফাঁদে ফাঁদে বিপদ, আপনারা পা ফেলবেন খুবই সাবধানে। আমি সারা রাত জাগ না, আমি একটু পর বের হবো। আর কেউ খালি হাতে আজকে বের হবেন না। আজকে একটা না একটা ঝামেলা হবেই, কারণ আজকে আমার দেখাতে হবে যারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যাদের ড্রোন আছে, তারা ড্রোন দিয়ে পুরো রাস্তাঘাট ভিডিও করবেন, দেখাবেন দেশের কি অবস্থা, ছাত্ররা কি করতে পারে, অ্যান্ড দেশের যে সাধারণ নাগরিক আছে, আমরা সাধারণ জনগণ, তারা কি করতে পারি। আর গাইজ এখন কদমে কদমে ফাঁদ, কদমে কদমে ফাঁদ, এখন যে কত ফাঁদ আছে আপনাদের ধারণার বাইরে। আপনারা গাইজ প্লিজ, এই শেষ সাথে যে একটা কাহিনী করলো সেনাবাহিনীরা, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আপনারা সবাই খুব বুঝে শুনে, আবেগী ভাইদের জন্য আমি বলতেছি বিশেষ করে, তারা বুঝে শুনে স্টেপ দিবেন। কারণ এখন জায়গায় জায়গায় যত আওয়ামী লীগের আসন ছিল, যত নেতারা আসলো, প্রিয় অভিভাবক যারা ছিল, প্রিয় বড় ভাই যারা ছিল, থানার কর্মী, নেতাকর্মী, সাধারণ সম্পাদক, সহসম্পাদক, তারা সবাই কি বলে, সরি, সহসভাপতি। গাইজ আমি পলিটিশিয়ান না, কোনো পলিটিক্স বুঝিও না, তাই আমার কথা উল্টাপাল্টা হইতে পারে, আপনারা গুছায় নিয়েন। তারা সবাই এখন একটা একটা করে, ছোট ছোট করে তারা প্ল্যান করতেছে কিভাবে কি করা যায় না করা যায়। আপনারা গাইজ প্লিজ কাইন্ডলি দেখা শুনে বুঝা স্টেপ নিয়েন। এখন পদে পদে ফাঁদ, ঠিক আছে? আপনারা সবাই, আমি আশা করি ভালো মতো স্টেপ নেবেন। আর আমি কোনো ভুল বলে থাকলে আমার কাইন্ডলি জানাই দিবেন, আমি কোনো কিছু ভুল বলে থাকি, ঠিক আছে? দেশ 7 মিনিটে স্বাধীন হয় না, আর তারা জানে না যে আমরা কী করতে পারি। আমার ক্ষতি হইলে হোক, আর আমার ক্ষতি হইতেই পারে, স্বাভাবিক। আই ডোন্ট মাইন্ড। আল্লাহ হাফেজ।